হ্যালো ফ্রেন্ড, স্মার্ট জানকারি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা জানবো যে কাস্ট সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করতে হয় অথবা কাস্ট সার্টিফিকেট কীভাবে চেক করতে হয়। তো সিম্পলি তোমাদেরকে ক্রোম ব্রাউজারে আসতে হবে। ক্রোম ব্রাউজারে এসে এখানে সার্চ করতে হবে ব্যাকওয়ার্ড ক্লাসেস অথবা কাস্ট সার্টিফিকেট .wb.gov.in, যে কোনো একটা লিখে সার্চ করে নিতে হবে। তো চলো আমরা সার্চ করে নিই। সার্চ করে নিয়ে উপরেই লেখা চলে আসবে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এটাতে ক্লিক করে নিতে হবে। এটাতে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে তোমাদের প্রথমে বলে দিই, তোমরা যদি ওবিসি হও তাহলে এই যে এখানে লেখা আছে ওবিসিটাতে ক্লিক করে নিতে হবে। তারপর হচ্ছে তোমাদের তোমরা যদি ওবিসি সার্টিফিকেট আর কি স্টেট ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে এই যে ফার্স্টে আছে এটাতে তোমাদের ক্লিক করে নিতে হবে। আর তোমরা যদি সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে নিচে আছে এই যে সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেট, এটা থেকে করে নিতে পারো। আর তোমরা যদি চেক করতে চাও এই যে এখানে আছে নিচে, এখানে আছে চেক সার্টিফিকেট, এখান থেকে তোমরা চেক করতে পারো। আর যদি ডাউনলোড করতে চাও তাহলে এই যে ডাউনলোড করে নিতে পারো। ইডাব্লিউএসের ক্ষেত্রেও সেম, ইডাব্লিউএসে ক্লিক করে নিতে হবে। ইডাব্লিউএসে ক্লিক করে এই যে ফার্স্টে তোমাদের আছে অ্যাপ্লাই ফর ইডাব্লিউএস, তোমরা ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারো। আর তারপর হচ্ছে এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেটটা চেক করে নিতেও পারো আর ডাউনলোডও করতে পারো। এসটির ক্ষেত্রেও সেম, এসটির ক্ষেত্রেও এখানে হচ্ছে তোমরা নতুন করে এসসি এসটি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারো আর চেকও করতে পারবা আর ডাউনলোডও করতে পারবা। তো চলো আমরা তোমাদেরকে বোঝানোর জন্য কাস্ট সার্টিফিকেটটা চেক করি। তো এখানে আমাদেরকে ক্লিক করে নিতে হবে কাস্ট সার্টিফিকেট চেক করার জন্য, এই যে এখানে ক্লিক করে নিতে হবে। তো এখানে আমরা ক্লিক করে নেব। তো এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে বলেছে যে তোমরা কাস্ট সার্টিফিকেট নম্বর দিয়ে অথবা নাম দিয়ে চেক করতে পারবা, নতুন হোক বা পুরাতন হোক, যে কোনো একটা হলেই হলো, নাম দিয়ে অথবা কাস্ট সার্টিফিকেট নম্বর দিয়েও চেক করতে পারবা। নাম দিয়ে চেক করে দেখি আসছে কিনা। তো এখানে আমরা নামটা দিয়ে দেবো। নামটা দেওয়ার পর এখানে বলেছে ইস্যু ডেটটা, তোমাদের ইস্যু ডেটটা দেখে নেবে। কাস্ট সার্টিফিকেটের রাইট সাইডে থাকবে, উপরে কর্নারে থাকবে ইস্যু ডেটটা এখানে দিয়ে দেবে। তো চলো আমরা দিয়ে দিই ইস্যু ডেটটা। ইস্যু ডেটটাও দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এই যে নিচে আছে সার্চ বারে ক্লিক করে নেব। চলো সার্চ করি। এবার সার্চ করে নিচের দিকে স্ক্রল করতে হবে। এই চলে আসছে আমাদের, দেখবে কাস্ট সার্টিফিকেট নম্বরটা, তারপর থাকবে আপিল আইডিটা, তারপর ইস্যু ডেট, তারপর হচ্ছে বাবার নাম থাকবে, নিজের নাম থাকবে আর হচ্ছে বাবার নামটা থাকবে। অ্যাড্রেসটাও দেখে নিতে পারবা, তোমার যে অ্যাড্রেসটা দেওয়া আছে কাস্ট সার্টিফিকেটে ওই অ্যাড্রেসটা এখানে থাকবে। আর তোমাদের কাস্টটা থাকবে এখানে, কোন কাস্ট তোমরা এখানে মেনশন করে থাকবে। এরকম করে হচ্ছে কাস্ট সার্টিফিকেটটা চেক করতে পারবা। এবার হচ্ছে আমরা জানবো যে এবার হচ্ছে তোমরা যদি কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করতে চাও তো কীভাবে ডাউনলোড করতে হবে। তোমাদেরকে একবার ব্যাক করে নিতে হবে। ব্যাক করে তোমাদেরকে আবার সিম্পলি এসটিতে ক্লিক করে তারপরে এই যে সবার লাস্টে আছে ডাউনলোড সার্টিফিকেট, এটাতে ক্লিক করে নিব। এটাতে ক্লিক করে একটা নতুন ইন্টারফেস শো করবে। এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট নম্বরটা দিয়ে দিতে হবে। তো চলো আমরা দিয়ে দিই। কাস্ট সার্টিফিকেট নম্বরটি দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে এখানে অ্যাপ্লিকেন্ট নামটা দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে ভেরিফাই করে নেব। ভেরিফাই হয়ে গেছে। এখানে বলেছে ডেটা ম্যাচড, এখানে দিতে হবে ডেট অফ বার্থটা। তো চলো আমরা ডেট অফ বার্থটা দিয়ে দিই। এখানে ডেট অফ বার্থটা দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে এই যে রাইট সাইডে আছে ডাউনলোড সার্টিফিকেট, এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। একটা কথা বলে দিই, তোমাদের হচ্ছে কাস্ট সার্টিফিকেটটা যদি ডিজিটালি সাইন থাকে তাহলেই হচ্ছে তোমরা এখান থেকে তোমরা কাস্ট সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবা। যেহেতু যারটা আমি চেক করছি তারটাতে হচ্ছে ডিজিটাল সাইন করা নেই, তার জন্য এরকম এই লেখাটা শো করছে সার্টিফিকেট হ্যাজ নট বিন ডিজিটালি সাইন। এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।